আসসালামু আলাইকুম। আমার পেছনে একদল মানুষ লাগছে, তাদের কাজই হলো ফেসবুকে আমার নামে দুইটা মিথ্যা কথা বলে পোস্ট করা, আমার নামে মিথ্যা ভিডিও বানিয়ে পোস্ট করা। এতে লাভ হলো তাদের ভিউ হবে, ফলোয়ার ঢুকবে, ডলার ঢুকবে। এমনকি আপনারা আমার মেয়ের ছবি বানাইছেন এআই দিয়ে, কপালে ব্যান্ডেজ করা, হাতে ব্যান্ডেজ করা, সে নাকি অ্যাক্সিডেন্ট করেছেন। আমার মেয়ে সুস্থ সবল একটা বাচ্চা, তাকে নিয়েও আপনারা এত বাজে একটা নোংরা একটা পোস্ট করেছেন, যেন আল্লাহ আপনাদেরকে ছেড়ে দিবে। আমি কারোর ক্ষতি করিনি, কারোর ভাতে ছাই মিশাই দিইনি, কারোর টাকা মেরে খাইনি যে আপনারা আমার পেছনে এভাবে লাগছেন। ফেসবুকে এসে পাপ করেছিলাম, কারণ ফেসবুকে না আসলে বুঝতাম না মানুষের চিন্তা ভাবনা কতটা নিকৃষ্ট হতে পারে, কতটা নিচে নামতে পারে, কতটা অসুস্থ মন মানসিকতার হতে পারে। মানে কোনো কারণ ছাড়াই ফারহানা বিথির নাম বললেই ভাইরাল হওয়া যায়, ফারহানা বিথির নামে দুইটা বাজে কথা বললেই ভাইরাল হওয়া যায়। এই জন্য আপনারা এটাই উঠে পড়ে লাগছেন, লোভে পড়ে আপনারা অন্ধ হয়ে গেছেন, তাই কোনটা রাইট কোনটা রং এই জিনিসটা বুঝতেই পারছেন না। আমার একটাই পেজ, ব্লগ পেজ একটাই, ফারহানা বিথি, যেটাতে 2.9 মিলিয়ন ফলোয়ার। বাকি সব পেজ ফেক। আমি কখনো পিকচার পোস্ট করি না। আমারই ফেক পেজ আমার মেয়ের নামে ছবি আপলোড দিয়ে পোস্ট করেছে যে আমার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, আপনারা সবাই দোয়া করেন। কতটা নিকৃষ্ট! মিথ্যা কথা বলে পোস্ট করা বন্ধ করেন। যদি পারেন সঠিক ইনফরমেশন নিয়ে পোস্ট করেন, আর যদি পারেন আমার নামে সঠিক ইনফরমেশন নিয়ে ভিডিও পোস্ট করেন। নিজের মন গড়া গল্প, নিজের মন গড়া কথা দিয়ে ভিডিও পোস্ট করে লাভ কি? এই কয়েকটা ভিউ আর কয়েকটা ফলোয়ারের জন্য কতদিন করবেন এসব? আমার নামে কথা বলা বন্ধ করলেই তো ভিউ কমে যায়, ফলোয়ার কমে যায়। তাহলে নিজের একটু কিছু ট্যালেন্ট দিয়ে ভিডিও বানান।